সকল প্রাণপ্রিয় বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। পৌষের দিন যত ঘনিয়ে আসছে, শীতও তত চেপে বসছে। আর এই কনকনে শীতে ঝাল ঝাল ভর্তা দিয়ে চিতই পিঠা খেলে কত না ভালো লাগে বলো। শীত উপভোগের এটাই হচ্ছে সবথেকে সুন্দর মুহূর্ত। আগের দিন যখন চুলার পাড়ে বসে বসে মা পিঠা তৈরি করতো আর আমরা বসে বসে খেতাম, কত ভালো লাগতো। এখন শহরের বাড়ি থাকি, তারপরও শীত উপভোগ করতে রাস্তায় বেরোলেই রাস্তার দুধার দেখে দেখি চিতই পিঠা বিক্রি হচ্ছে, সাপটি বিক্রি হচ্ছে, দেখতে খুবই ভালো লাগে। তাই আজকে বাসায় নিজেই তৈরি করলাম। এক দুটো খেয়ে কি আর পেট ভরে, সেজন্য বাসায় আমি চাল গুঁড়ো করে নিয়েছি আর এর সাথে অ্যাড করে দিছি এই যে এক বাটির মতো সুজি। এটা দিলে পিঠাটা একটু মুচমুচে হয় বেশি, আর খেতেও কিন্তু আমার কাছে ভালো লাগে। নরম পিঠার থেকে মুচমুচে পিঠাটা ভালো লাগে। আর লবণ দিয়ে এটাকে গুলিয়ে রেখে দিতে হবে কিছু সময়, তাহলে পিঠাটা একটু ফুলকো ফুলকো বেশি হয়। চালের গুঁড়িটা যখন আমাদের গোলাতে হবে তখন একটু হালকা গরম জল দিয়ে এটা গোলাতে হবে। আর আমি এর সাথে অ্যাড করে দিয়েছি 1 চামচের মতো বেকিং পাউডার আর বেকিং সোডা। এটা দিলে পিঠাটা সফট থাকবে, ফুলকো হবে, মুচমুচে হবে, খেতে কিন্তু একটা দারুণ টেস্ট আসবে। সব কিছু নিয়ে আবার একটু ভালো করে মিলিয়ে নেব। এর সাথে আর একটু জলও অ্যাড করে দেব। গুঁড়িটা আমার একটু ঘন আছে, একটু পাতলা করে নিতে হবে। ভালো করে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ গোলানো কমপ্লিট হয়ে আসছে। এখন চুলায় চলে যাব এটা ভেজে নেওয়ার জন্য। পুরানো দিনগুলো খুব মনে পড়ে। চুলার পাড়ে বসে বসে মায়ের হাতের গরম পিঠা খেতাম, কত ভালো লাগতো। আর এখন আমি সবার দায়িত্ব নিয়েছি, সবাইকে আমার খাওয়াতে হয়, সেজন্য আমার সব প্রস্তুতি আগে থেকে ঠিক করে নিতে হয়। এদিকে দেখো আমি ভর্তাগুলো রেডি করে নিয়েছি। এই সকল ভর্তা দিয়ে এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি ছুটকি ভর্তা করেছি, নারকেল ভর্তা করেছি, ধনিয়া পাতা ভর্তা করেছি আর লাউ পাতা ভর্তা করেছি। এখন আমি চুলায় পিঠাগুলো অল্প অল্প করে ভেজে নেব। আমার একটা পিঠা তুলে নিয়েছি। পিঠাটা কত সুন্দর হয়েছে দেখো, অসংখ্য ঝাঁঝরির মতো পিঠাটা তৈরি হয়েছে। এর সাথে ভর্তা লাগিয়ে গরম গরম খেতে খুবই দারুণ লাগে। আর শীতের দিনে এই পিঠাগুলো খেতে আরও বেশি ভালো লাগে। আজকের রেসিপিটি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যেও।